আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ আপনাদের সকলকে সুস্থ স্বাভাবিক এবং ভালো রাখুক। আমাদের জন্য আপনারা দোয়া করবেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে আমরা বেশ কিছু জিনিস বা সামগ্রী আমরা এখানে প্যাকেজ করছি মানুষের মধ্যে বিতরণ করার জন্য, যেটির উদ্দেশ্য হলো এই কিছুদিন আগে আমরা দেখেছি অতিরিক্ত বৃষ্টির কারণে খুব ভয়াবহভাবে বন্যায় প্লাবিত হয়েছে বহু জায়গা। তো আমরা সেই সব মানুষদের পাশে যাওয়ার চেষ্টা করব যথাসম্ভব আমাদের পার্শ্ববর্তী এলাকাগুলোর মধ্যে। এবং আমাদের এই উদ্যোগটি জমিয়ত উলামায়ে হিন্দ হাওড়া জেলার অন্তর্ভুক্ত। আর আমরা নিগনান জামিয়া মদিনাতুল উলুমের স্টাফেরা এই জিনিসটি এখান থেকে সেটা পরিচালনা করছি। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমরা সামগ্রীগুলো প্যাকেজ করে নিচ্ছি। তার সঙ্গে আমরা আরেকটি কাজ করছি, যেটা হলো আমাদের কিছু স্টাফ গিয়েছে ইনভেস্টিগেশন করার জন্য কিছু জায়গাতে, পার্শ্ববর্তী এলাকাতে। এই ইনভেস্টিগেশনটা করার কারণ আমরা বলে রাখি, দেখা যায় যাদের প্রাপ্য জিনিসগুলো অ্যাকচুয়ালি যাদের প্রাপ্য তারা বাদ থেকে যায় অনেক সময় আমাদের ইনভেস্টিগেশন না করার কারণে। তো ইনভেস্টিগেশন করার কারণটা এটা, যাতে সেই সব মানুষগুলো অবশ্যই পায় যাদের এটা অবশ্যই প্রাপ্য বা যাদের এটা অবশ্যই খুবই প্রয়োজন। তো সেই সমস্ত মানুষগুলো আগে পাক, সেটা আমরা মাথায় রেখে সেটা আমাদের আগে একটা ইনভেস্টিগেশন করে নিয়ে তারপরে আমরা যাব। তো তার কিছু অংশ আপনারা দেখতেই পাচ্ছেন। আমাদের এখানে ইনভেস্টিগেশন চলছে এবং তার সঙ্গে আমাদের ওইদিকে প্যাকেজিংও চলছে। এখানে ইনভেস্টিগেশন শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু আমরা সেখান থেকে চলে আসব। তার আগে আমাদের নিজেদের গ্রামে কিছু বিতরণ করব, তারই কিছু দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি। এটি আমাদের গ্রামেরই দৃশ্য, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের গ্রামের মানুষদের মধ্যেও যেগুলো প্রয়োজনীয়তা সেখানে আমরা জিনিসগুলো বিতরণ করছি এবং এরপরেই আমরা বেরিয়ে যাব যেখানে আমাদের ইনভেস্টিগেশন কমপ্লিট হয়ে গেছে অলরেডি, সেখানে আমরা রওনা দেব। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা সামগ্রীগুলো আমাদের সেখান থেকে আমাদের এই গাড়ি করে সেই সামানগুলো নিয়ে আসছি এবং আমরা এখান থেকে রওনা দেব। আমাদের নৌকো সামনে রাখা আছে, আমরা সেটি করে রওনা দেব এখান থেকে। আপাতত আমরা এখান থেকে সামগ্রীগুলো নিয়ে এই যে নৌকা আছে এই নৌকাতে আমরা তুলে রাখছি এবং তারপরে আমরা এখানে কিছুজন আছি যারা এই নদীপথ থেকেই রওনা করব, কারণ যেখানে আমরা যেতে চাইছি সেখানে এই পথটাই সবথেকে সহজ এবং দ্রুত হবে। চলুন পাড়ি দেওয়া যাক আমাদের আজকের সফর। আমরা এখন নৌকায় করে যাচ্ছি এবং নিজেদের মধ্যে একটা আলোচনা করছি কীভাবে কি পরিচালনা করা যায় সেই বিষয়ে। আপনাদেরকে একবার শোনাবো আমাদের এই নৌকার শব্দটি, আপনারা শুনতে থাকুন। বেশিক্ষণ শোনাবো না, কারণ এই আওয়াজটা আপনাদেরকে বিরক্ত লাগতে পারে। আমরা এই নদীপথেই পাড়ি দিচ্ছি এবং একটা আলোচনা করছি কিভাবে কি পরিচালনা করা যায় এবং বেশ কিছুক্ষণের মধ্যে আমরা এসে পড়ি একটি এলাকাতে, বাক্সির একটি এলাকাতে। তো এখানে আমরা একটা লাইন করে দিয়েছি সেখানে, যেটা আপনারা দেখতে পাবেন, এবং তার সঙ্গে আমাদের সদস্যরা আছে এখানে এবং এলাকারও কিছু মানুষজন আছেন এখানে আমাদের সঙ্গে সাহায্য করছেন। আমরা সেই উদ্যোগে ভালোভাবে জিনিসটি পরিচালনা করতে পারছি, যেখানে আমরা এবং এলাকার মানুষরা মিলে তাদের সহযোগিতা করছি। তো আপনারা দেখতে থাকুন। এরপরেই আমরা পৌঁছে যাই মিরগ্রাম আটবাকুলে এবং সেখানেই মানুষদের সঙ্গে কিছু কথাবার্তা আপনাদের সামনে তুলে ধরব। তাদেরকে সেখানে আমরা জিজ্ঞাসাবাদ করেছি তাদের কীরকম কী পরিস্থিতি গিয়েছিল, কীরকমভাবে তারা অসুবিধার মধ্যে পড়েছিল, সেই ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরব, আপনারাও শুনতে থাকুন। আমরা কিছু জিজ্ঞাসা করব যে ওনারা বলবেন যে কীরকম পরিস্থিতি কী ছিল। ভাই আপনার নামটা কি? মাকসুদ পুরকাই। আচ্ছা, মাকসুদ পুরকাই ভাই। যে বন্যা এখানে হয়েছিল, তো সেই বন্যা অবস্থাতে মানে কীরকম কি বন্যাটা হয়েছিল এবং কি অসুবিধার মধ্যে আপনারা পড়েছিলেন? সব ঘরবন্দি ছিলাম। জি, ওদিকে একটু বলবেন। 1978 থেকে বেশি হয়েছে, সব ঘরবন্দি, ত্রাণ বন্ধ, খাওয়া দাওয়া কষ্ট, জল সব বন্ধ, রাস্তাঘাটে আচ্ছা, খাওয়া দাওয়ার যে ব্যাপারটা আছে,
যে বাজার হাটটা আপনারা কিভাবে করবেন? যোগাযোগ সব বন্ধ। বিশাল মানে 7 ফুট মানে এক মানুষের উপরে যোগাযোগ বিচ্ছিন্ন। তাহলে আপনারা শুনলেন মানুষজন কতটা অসুবিধার মধ্যে এখানে ছিল, এবং শুধু এখানে নয়, প্রায় অনেক জায়গাতেই মানুষ অনেক অসুবিধার মধ্যে আছে এখনও, যেটা সেখানকার মানুষ এবং যারা সেখানের কর্মদাতারা আছেন সেই জিনিসগুলো একটু গাইড করে দেখবেন। আমরা আমাদের পার্শ্ববর্তী এলাকাগুলো দেখছি, আপনারা আপনাদের পার্শ্ববর্তী এলাকাগুলো দেখুন, নিজেরাও ভালো থাকুন এবং সকলকে ভালো রাখার একটা ব্যবস্থাও করে দিন যারা প্রকৃতপক্ষে অসুবিধার মধ্যে আছে। আর কোনো রকম ফোর্স আমরা করছি না। যদি আপনার মন থেকে ভালো লেগে থাকে আমাদের এই উদ্যোগটি, তাহলে আমাদের এই ভিডিওটিকে লাইক দিয়ে, আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা এই ভিডিওটি শেয়ার করতে পারেন আপনার ফ্যামিলির মাধ্যমে, আপনার বন্ধুদের মাধ্যমে, যাতে বেশি করে আমাদের এই উদ্যোগটি মানুষের কাছ পর্যন্ত পৌঁছয় এবং কিছু মানুষ দেখেও তারা এই উদ্যোগটি নিতে পারে, তাদের মনের মধ্যেও আসে। তো এই উদ্দেশ্যে আপনারা ভিডিওটি শেয়ার করতে পারেন। আশা করি আপনাদেরকে ভালো লাগলো। আসসালামু আলাইকুম।